মিতু বলছি। কি দরকার বলো? তুমি কি আমার সাথে দেখা করতে চাও? জি আপু। হ্যাঁ বলো এখন। আপু, টেলিফোনে কথাগুলো বলতে আমি খুব লজ্জা পাচ্ছি। আচ্ছা তুমি কি জুবাইরকে মানে অথবা জুবাইর তোমাকে? হ্যাঁ হামজাদা, তুই 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 ভেবে দেখেছিস তুই যদি ওকে বিয়ে করিস তাহলে কি অবস্থা হবে? একটা বাচ্চা মেয়ে ক্লাস 10-এ পড়ে, ওই মেয়েটাকে বিয়ে করবে? তাহলে বয়স তো 14-15। পারিস পারিস, তোরা সব পারিস, পারবি না কেন? তুই তো ওই যে তোর খালুর মতো পুরুষ জাত না, তোরা সব একরকম। হারামজাদা, তুই যদি এই মেয়েটাকে বিয়ে করিস তোকে তো পুলিশে ধরে নিয়ে যাবে নাবালিকা বিয়ে করার জন্য। তুই হারামজাদা, তোর খালুর চেয়েও খারাপ। তোর খালু যখন আমাকে বিয়ে করেছিল তখন তো আমার 20-21। হ্যাঁ, তোকে তো শুধু ধরে নিয়ে যাবে না, আমাকেও তো ধরে নিয়ে যাবে, তোর মামাকে ধরে নিয়ে যাবে। জীবনে তুই কোনো দিন নেভার আমাকে ফোন দিবি না। তোমরা তো আমার কথাটাই বুঝতে পারছো না, মানে আমি কি বলতে চাই আমার কথাটা না বুঝে উল্টা একটা মিনিং করে বসে আছো। মোবাইল ফোন বার কর, বার করে কল লিস্ট থেকে আমার নাম মুছবি, তোর মামার নাম মুছবি। ছোট খালা মারা গেছে, মুছে ফেল। তোমরা আমাকে এরকম একটা সিচুয়েশনে হেল্প করবে না? যেই ছেলে এমন একটা বিপদ ডেকে আনতে পারে সেই ছেলেকে চেনার কোনো দরকার আমার নাই। ফোন রাখ। ভাগিনা বিপদে বসছে, এখন বাঁচাতে পারতেছে না। খালি তো হিন্দি সিরিয়াল দেখো, এক প্রেমিক 3 প্রেমিকা, একজনের বউ আরেকজনের প্রেম করে, এক স্ত্রী 3 স্বামী। এগুলো দেখিতে দেখিতে অনেক বুদ্ধি কাম আছে মাথার ভিতরে। সেই বুদ্ধি দিয়ে এখন এই বাগিনা মাত্র 2টা মেয়ের পাল্লা পড়ছে। এই 2টা মেয়ের পাল্লা তুমি বাগিনা বাঁচাতে পারতেছে না। এত বুদ্ধি তোমার গেল কই? হিন্দি চ্যানেলগুলি কি স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যে ওখান থেকে আমি শিখবো? তো দেখো কিনলে ভাল লাগে তাই দেখি, কথা খুঁজে পায় না খালি হিন্দি চ্যানেলের দোষ। আপনার কিছু বলার দরকার নেই। আমি এই শহর ছেড়ে আজই চলে যাচ্ছি। আমাকে আর কখনোই দেখবেন না। কোথায় যাবে? যেখান থেকে এসেছি, বিষখালী নদীর পাড়ে দবদবিয়া গ্রামে। জি, নদীর পাড়ের মানুষ সাহসী হয় জানতাম, তোমার মতো হয় জানতাম না। আমি সাহসী না। আমার মতো ভীতু মেয়ে আপনি জীবনের দ্বিতীয়টা দেখবেন না। তুমি ভীতু, এই কথা আমাকে বিশ্বাস করতে হবে? আমার কথা শুনে আপনি ঠিকই বিশ্বাস করবেন। বলো। তুই এর বড় কান্দ, তুই এই আল্লাহর কাছে কই, আল্লাহ জানো। ও খোদা, ও খোদা, মুই এত বুঝাই আইয়ার এত বুঝাই, বুঝে না এত কষ্ট মুই কাল লাগে হচ্ছি। ছোট কালে তুই তোরে পাইলে বসে বড় হচ্ছি, ভালো সুখে থাকবি, সুখে খাবি। আর তুই মোর কথা হলো না, ওই পোলারের যেমনে পারো তোর কবজা হতে হইবে, সব সময় উল্টা রিঅ্যাকশন করবি। ওই পোলাটা তোর মতো দুর্বল হইবে। মা বোন, আমার এরকম সুখ লাগবে না, তুমি যাও, আমি যাব না। তুই মই এই পুরো ডুবে মরি যাব, তুই যদি মোর কথা না মরে যাব, আমি তারপরে যাব না, আমি এখানে মরে যাব, আমি এখনই মরে। মারে মা, তুই আমার একমাত্র মাইয়া না মা, এটা আমার করিস না মা। আমি বলছি না আপনি আমাকে ক্ষমা করুন, আর কখনো বলবো না আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই। কারণ আমি সত্যি জুবাইরকে অনেক ভালোবাসি। ভালোবাসার পর মনে রাখিনি কোনটা ভুল কোনটা শুদ্ধ। আপনার কাছে ক্ষমা চাওয়া মানে আমি ভালোবেসে ভুল করেছি এটা স্বীকার পাওয়া। কিন্তু আমি তো কোনো ভুল করি নাই। কাউকে ভালোবাসার শুধু অধিকার আপনারই আছে, আমার নেই। জুবাইরকে আপনি আগে ভালোবেসেছেন বলে শুধু আপনারই অধিকার থাকবে? আমি যদি আপনার চেয়ে জুবাইরকে অনেক বেশি ভালোবাসি তখন আমার অধিকার জন্মাবে না? নদীর পাড়ের মানুষ কিন্তু শুধু সাহসী না, সুন্দর মনের দিক থেকে। সবকিছু অর্জনের পরও অবলীলায় সব ছেড়ে দিতে পারে। কেন জানেন? আরো সুন্দর হবে বলে। মামা, মা কিছু না। হ্যাঁ মা, মা কিছু না। মা কিছু না।